মাছ। হ্যাঁ, একটা সাধারণ মাছই হয়ে দাঁড়িয়েছিল সাদ্দাম হোসেনের গলার কাটা। সালটা তখন 2003। আমেরিকার সেনারা চারিদিকে খুঁজছে সাদ্দামকে, কিন্তু তার কোনো হদিশ নেই। ঠিক তখনই সিআইএ অফিসার এরিক ম্যাডক্স খুঁজে পান সাদ্দাম হোসেনের পুরনো ড্রাইভার আর চাকরকে। জিজ্ঞাসাবাদে জানা যায় সাদ্দামের সবচেয়ে বিশ্বাসী লোক ছিল তার দেহরক্ষী ইব্রাহিম, আর সাদ্দামের প্রিয় খাবার মাজগিউব মাছ। এই মাছ পাওয়া যেত সামারা শহরে, যেখানে ইব্রাহিম মাঝে মাঝে মাছ ধরতে যেত তার ছেলেকে নিয়ে। ম্যাডক্সের টিম ছুটে যায় সামারার ফার্ম হাউসে, কিন্তু সেখানে নেই ইব্রাহিম, আছে শুধু দুজন জেলে। তাদের একজন জানায় ইব্রাহিম অনেক দিন ধরেই আসে না, তবে এই ফার্মের মাছ সে এক আত্মীয়র ঠিকানায় পাঠায়। এই মাছের সূত্র ধরেই শুরু হয় অনুসন্ধান। কে সেই আত্মীয়, কোথায় যায় সেই মাছ? অবশেষে জেলেদের দেওয়া ঠিকানা থেকে ধরা পড়ে ইব্রাহিম। প্রথমে মুখ বন্ধ রাখলেও পরিবারের নিরাপত্তা আর আমেরিকান নাগরিকত্বের লোভে জানিয়ে দেয় সাদ্দাম হোসেনের লুকিয়ে থাকার আস্তানা। 13ই ডিসেম্বর 2003 আধার রাতে শুরু হয় অপারেশন রেড ডাউন, আর ইরাকের এডি ডাওয়ার ফার্ম হাউস থেকে ধরা পড়ে সাদ্দাম হোসেন।